25শে সেপ্টেম্বর 2025, রাত 11টা বেজে খানিকটা এগিয়েছে সময়। তখনই বুকে প্রচন্ড ব্যথা অনুভব করি আমি চলে গেলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সে সময় আমাকে নিয়ে পড়ে গেল হট্টগোল। সিসিইউ আইসিইউ এর কৃত্রিম সংযোগের মাধ্যমে কিছুটা বাঁচিয়ে রাখার চেষ্টা। খবর আসলো ওয়াসি হার্ট অ্যাটাক করেছে। সময়ের প্রবহমানতা আর মানুষের অকৃত্রিম ভালোবাসায় আমি বেঁচে ফিরলাম চতুর্থবারের মতো। এর আগে 3-3বার পানিতে ডুবে যাওয়ার পরও অলৌকিকভাবে আমি বেঁচে গিয়েছিলাম। তবে আমার প্রশ্ন ঠিক সেই জায়গায় না, আমার দৃষ্টিভঙ্গি একটু অন্যদিকে। ধরুন সেদিন রাতে আমি খোদার ডাকে সাড়া দিয়ে মৃত্যুর কোলে ডরে পড়লাম। আমাকে নিয়ে পড়ে গেল কান্নার রোল। আমি একা শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, জীবনের এই খেলা ঘরে যে একটাও শতক করতে পারিনি আমি, কি হবে আমার? শুক্রবার সকালে জুমার নামাজের পরে আমাকে আইসিইউতে শিফট করার বদলে সেদিন হয়তো আমাকে শিফট করা হতো দুনিয়া থেকে কবরের জীবনে। আমাকে মাটি চাপা দিয়ে আসা হতো অন্ধকারে গর্তে। সবাই কবর দিয়ে চলে যেত যে যার মতো, আমি পড়ে থাকতাম সেথায়। হঠাৎ করেই কবর আমাকে দুপাশ থেকে চেপে এসে বলতো, আমি সাদ বিন মুয়াজকেও চাপ দিয়েছি, তুমি কি তার থেকেও বড় কেউ যে আমার হাত থেকে বেঁচে যাবে? তখন দুনিয়ার সব দুঃখ কষ্টকে আমার ফিকে মনে হতো দুনিয়ার সব দুঃখ এক পাল্লাই দিলেও যেন এই দুঃখের 1 ন্যানোগ্রামও হবে না। তারপর আসতো দুজন ফেরেশতা। তারা এসেই 3টি প্রশ্নে আমাকে বিভ্রান্ত করে চলে যেত। শুরু হতো আমার বারজাখের জীবন, যেথায় কেউ নেই। এখানেই আমাকে কাটাতে হবে শত শত বছর, যতদিন না কিয়ামত আসে। আমি খুব করে চিৎকার করে ফরিয়াদ করতাম, প্লিজ কিয়ামত, তাড়াতাড়ি আসো। কিন্তু কিয়ামত যে আর আসে না। অপেক্ষা করা কতটা ভয়ঙ্কর সেদিন আমি খুব করেই টের পেতাম। আজ 5 নভেম্বর 2025, আমার মৃত্যুর 40 দিন অতিবাহিত হয়ে গেল। খুব তাড়াতাড়ি চলে গেল। সবাই ভুলে গেল আমায়। দুনিয়ার গতি আগের মতোই আছে, বরং কিছুটা বেড়েছে মনে হলো। অথচ কবরের সেই অন্ধকার জীবনে আমার মনে হলো যেন 40টা বছর কাটিয়েছি আমি। এই ভয়াবহ যন্ত্রণা যেন সহ্য করার মতো না। প্রতিটি সেকেন্ডই মনে হচ্ছে অগ্নিকুণ্ডের উত্তাপ যেন বৃদ্ধি পাচ্ছে 1000 গুণ করে। আজ 40তম দিনে কেউ আমার কবরের কাছে পড়ে না শান্তির বাণী, কেউ দূর থেকেও পাঠায় না আমায় কোনো সালাম। আমি 1000টা সুখের সময় ভুলে যেন নিমজ্জিত হয়ে উঠলাম অন্ধকার এক দুঃখের জীবনে। এই জীবন আর কতটা সময় থাকবে তা জানি না কবে হবে এই অনন্ত যন্ত্রণার অবসান, কবে মিলবে পরম করুণাময়ের দয়া। কেউ কি আছে যে আমার জন্য পাঠাবে একটুখানি বাণী, যার বদলতে আমি পাবো মুক্তির পথ? মন প্রাণে একটা আফসোস করতেই হচ্ছে আমায়। কাউকে যদি কোনো ভালো কাজের উপদেশ দিয়ে যেতাম, কিংবা কাউকে যদি শিখিয়ে যেতাম কোনো হেদায়েতের বর্ণমালা, তাহলে হয়তো ভুলে যাওয়া আমায় ওকে স্মরণ করত, তার করা আমলে, তার করা ভালো কাজে। আমার নামটা মুছে গেলেও আমলের দরজা হয়তো প্রসারিত হতো তাদের দেয়া সেই শব্দ গুচ্ছে। কিন্তু তার কিছুই হলো না, বরং আমার লেখা গল্পে কিংবা আমার করা নাটকের মাঝেও আমাকে দেয়া হচ্ছে যন্ত্রণার উত্তাপ। এমনটা কি আমরা চাই এমন পরিস্থিতিতে আমরা পৌঁছে যাই? চাই না তো। কিসের এত আয়োজন দুনিয়ার তিল সমান জীবনের প্রতি? এই যেন তিল সমান দুনিয়ার প্রতি তাল সমান আয়োজন আমাদের।